আগুন দেব আমি সেই বিধানে আগুন দেব যে বিধানে কৃষ্ণ কৃষ্ণ ভজিতে আমি সেই বিধানে আগুন দেব যে বিধানে কৃষ্ণ কৃষ্ণ ভজিতে আমি সেই বিধানে আগুন দেব যে বিধানে কৃষ্ণ কৃষ্ণ ভজিতে দেয় না ললিতারে আমি যদি এই বিধির বিধানটাকে আমি সব আগুন জ্বালিয়ে দিতাম কেন আমায় এমন করে কৃষ্ণবাদী নির্ভরে দিল কেন এত যন্ত্রণা এত যাতনা এত কষ্ট দিল ললিতা ডেকে বলছে রাধে এই কথাগুলো আমাদের মনে কি সুখ তো গোবিন্দকে বলতে পারছ সারাদিন যে তোর এতবার তোর সঙ্গে দেখা হলো সেই সকালবেলা স্নানের কালে দর্শন হলো রসদদাকে গোষ্ঠে যাওয়ার কালে দেখা হলো অট্টালিকার উপর সূর্য পূজায় গিয়ে সাক্ষাৎ মিলন হলো আবার গোঠের দিকে ফিরবার কালে অট্টালিকার উপর থেকে কতবার তো দেখা হলো তোর গোবিন্দকে বলতে পারিস যদি তাকে বলতিস তাহলে তোর এত যন্ত্রণা থাকতো না একটা না একটা উপায় হতো রাধারানী বললেন ললিতা রে আমি কতবার মনে ভাবি বলবো কিন্তু আমার গোবিন্দ যখন আমার সামনে এসে দাঁড়ায় তখন কিছু আমার মনে পড়ে না কিছু মনে পড়ে না ওই গোবিন্দের চাঁদ মনে পড়ে ওই গোবিন্দের তখন কিছুই আমার মনে পড়ে না ওই গোবিন্দের চাঁদ মতো আমার মনে পড়ে গোবিন্দের দেখে মনে পড়ে না এই বৃন্দাবনে কিছু কুচক্রী মানুষ আছে নিজেদের এত দোষ সেই দোষটা তাদের চোখে আসে আমার গোবিন্দের যদি একটা দোষ পায় সেটাই নিয়ে দেওয়া পুরোটা রটিয়ে এই মানুষগুলোকে যদি আমি সামনে দেখতাম আমি তাদের অভিশাপ কি অভিশাপ জানিস নিজ দোষ
না ধরি যারা আমার মধুর দোষ গাইব, যারা নিদোষ না দেখিয়া তাই আমার মধুর দোষ গাইব, ওই তাহারে আসিয়া ওই কাল সাথে আইব, কাল সাথে আর তাহারে আসিয়া যেন আলো সাপে খাই গো, কাল সাপে খাই। ললিতা বিশাখার মাথাটা নিচু হয়ে যায়। দেখুন বাবা, সমাজের কোনো মহৎ ব্যক্তি যদি হঠাৎ করে কোনো নিচু কাজ করে ফেলে, তার সাথী সঙ্গী যারা থাকে তাদের মাথাটা হেট হয়ে যায়। ললিতা বিশাখার কথাটা শুনে মাথাটা একেবারে নিচু হয়ে গেল। এ কি বলছিস তো? এই তুই কমলিনী, এই তুই প্রেমাময়ী, তুই কিনা তাদের অভিশাপ দিলি যে তাদের যেন কাল সাথে। রাধা রানী বললেন, ললিতা রে, আমি বলেছি যেন কার সাথে দংশন করে, তবে কোন সাবধানে যে সাথে আমায় দংশন করিলে, যে সাথে আমার দংশন করিলে, ওই কৃষ্ণ অনুরাগ কাল ভুজঙ্গ, যে সাথে আমায় দংশন করি, কৃষ্ণ যে সাথী আমার দংশন করিলে, তখন বাসলিয়া। রাধারানী বলেন, আরো কিছু মানুষ আছে যারা আমার কাছ থেকে আমার গোবিন্দকে পর করে দিতে চায়, তাদেরকে অভিশাপ দিলাম। কি অভিশাপ? তাদের যেন দিন ও দুপুরে ঘর করে, তবে কোন ঘরে জানি তাদের যেন হৃদয় ঘর আগুন লাগে, তাদের হৃদয় ঘরে আগুন লাগে, ওই কৃষ্ণ অনুরাগ বিরহ নামে যেন হৃদয় ঘর তাদের আগুন লাগে। কৃষ্ণ বিরহ হৃদয় ঘরে আগুন লাগে, তখন বাসুলিয়া দেশে নিজ চণ্ডীদাসে ঘরে গো, বাসুলিয়া দেশে চণ্ডীদাসে ঘরে গো, রাধে তোমার বোধ তোমার আছে, অন্যের গালি পড়ো কেন গো, গালি পড়ো রাধে তোমার বধূ তোমার আছে অন্যের গালি পড়ো কেন গো, গালি পড়ো আরে। অভিশাপের একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও জানো আমার ফলে, যেন কার
অভিশাপের একটাও যেন আমার ফলে যেন কাল সাপে দংশন করে, অভিশাপের একটাও যেন আমার ফলে। যেন আমার হৃদয় ঘরে ঘরে আগুন লাগে, একটাও যেন আমার ফলে। আমার হৃদয় ঘরে আগুন লাগে, ওই কৃষ্ণ একটাও যেন আমার ফলে। তোমার আছে মনের গান পড়ো, এমন করে কৃষ্ণ অনুরাগের কথা বলতে বলতে সখীগণ ডেকে বলল, রাধে একবার চেয়ে দেখেছিস নিশি কত হলো, আর দেরি করিস না, সময় তো হয়ে এলো। সজনী ছাতে করো মনোহর সজনী সময় হইল আসে, আবার বাজিবে সংকেত সময় হইল আসি। রাজে না রহিলে সাথে করো মনোহরবে, আর বিলম্ব করিস না, বলে আর বিলম্ব করিস না, ওই এখন বাজবে বাসি, আর বিলম্ব করিস না, এখন বাজবে বাঁশি, আর বিলম্ব করিস না। ও রাধে মনে নেই? এই যে দেখুন একটু বলি, একটু বাদেই এখানে রাসলীলা। এই রাসলীলাতে 3 ধরনের গোপীর কানে বাঁশিটা বেজেছে, একটা নিত্য সিদ্ধা, একটা সাধন সিদ্ধার, একটা কৃপা সিদ্ধা। কৃপা সিদ্ধা গোপিকারা ভগবান নিজ গুণে যাদের বসন চুরি করেছে, এরা হলো কৃপা সিদ্ধা। আর সাধন সিদ্ধা হলো দণ্ডকারণ্য সেই 60,000 মুনি ঋষি যারা সীতা দেবী রামচন্দ্রের চরণ সেবা করছিল, সেটাকে দেখেই তারা ভেবেছিল আমরা যদি এমন করে নারী দেহ পেতাম, আমরা যদি ভগবানকে প্রতিরূপে পেতাম, তাহলে সীতা দেবীর মতো করে এমন করে গোবিন্দের চরণ সেবা করতে পারতাম, ভগবানের চরণ সেবা করতে পারতাম। এই যে বাসনা করল, ভগবান বললেন যে যাও তোমরা গোপী দেহ ধারণ করে বৃন্দাবনে যাও, কৃষ্ণ অবতারে মনোবাসনা পূর্ণ করো। এই হলো সাধন সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী হলো যারা নিত্য হতে কষ্ট হয়। এর মধ্যে কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা যারা, এরা জানতো না যে গোবিন্দ আজকে তাদের মনোবাসনা পূর্ণ করে। কিন্তু নিত্য সিদ্ধা গোপী যারা, তারা জানতো যে আজকে গোবিন্দ তাদের মনোবাসনা পূর্ণ করে। এই তো ললিতা বিষয়টা ডেকে বলে, ওরা আর দেরি করছিস কারণ এক্ষুনি তো বাজবে বাসি। আর ওই বাসি একবার যদি বাজে, ও মায়েরা, শুধু বৃন্দাবনেই বেজেছিল, আর কোথাও কোনোদিন বাজে না। আপনি আমি যে যেখানেই থাকি না কেন, যে যেখানেই আছো না কেন, সবার কানে এই বাঁশিটা বাজে। এই যে সর্বলীলার শ্রেষ্ঠ লীলা রাসলীলা, আমরা এখানে এই লীলাতে নাচানাচি আনন্দ ফুর্তিটাকে দেখি, কিন্তু এটা আনন্দ ফুর্তি নয়, বিরহের লীলা।
আপনি আমি যে যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, সবার কানেই বাঁশি বাজে। আর এই বাঁশি যেদিন কানে বাজে, বলিব একটু বাদে আমরা শুনতে পাবো রাসলীলাতে যে কোনো গোপী এক কানে কুণ্ডল পড়েছে আর এক কানে পড়তে ভুলে গেছে, এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে পড়তে ভুলে গেছে। আচ্ছা একবার নিজেরা বিচার করুন তো, আপনারা তো পড়েন, এক চোখে কাজল পরে আর একটা চোখে কাজল পড়তে কতটুকু সময় লাগে? কতটুকু সময় লাগে? এক হাতে কঙ্কন পরে আর এক হাতে পড়তে কতটুকু সময় লাগে? এক কানে কুণ্ডল পরে আর এক কানে পড়তে কতটুকু সময় লাগে? বাবা এইটুকু সময়ও কারোর জন্য অপেক্ষা করে না। কত আত্মীয় স্বজন, পুত্র পরিজন, বন্ধু বান্ধব, কতজনকে ভালোবেসেছি, কিন্তু পরিণতি সারাটা জীবন শুধু বলে গেলাম আমার আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার সম্পদ, আমার সবই যে আমার। একটা দিন বিচার করে দেখলাম না সেই আমি আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিজন ভেবেছে এত ভালোবাসার মানুষ এই পাখিটা যদি একবার উড়ে যায় কোটি কোটি জন্ম গেলেও কোনোদিন দেখা পর্যন্ত হবে না। কি বাবা কেউ কোনোদিন পেরেছে দেখা করতে? যাকে এক দণ্ড না দেখলে মনে হয় কত কাল দেখিনি, একবার চলে গেলে জীবনে কোনো দিন দেখা হবে না। একদিন যার সঙ্গে কথা না বললে মনে হয় যেন আর প্রাণে বাঁচিব না। এই পাখিটা যেদিন উড়ে যাবে জীবনের মতো সব কথাই বন্ধ হয়ে যাবে। সারাটা জীবন কুকুরের মতো পরিশ্রম। মৌমাছি কাটার সঙ্গে যুদ্ধ করে তিল তিল করে মধু এনে যাকে সঞ্চয় করে সেই মধু কি মৌমাছির ভাগ্যে জোটে? কি বাবা জোটে? মধু আহরণকারী যারা ওই মৌমাছিকে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে তার সঞ্চিত চাককে নিগড়ে নিগড়ে খায়, আর পরিণামে সবাই মৌমাছির কথা তাই ভুলে যায়। আপনি আমি সারাটা জীবন কুকুরের মতো পরিশ্রম করি, যে গাড়ি বাড়ি অট্টালিকা প্রাসাদটা করি। এই পাখিটা যেদিন উড়ে যাবে আমার ভালোবাসার মানুষগুলো টানতে টানতে চিতার আগুনে পুড়িয়ে নিঃশেষ করে আমার সঞ্চিত চাককে রিংড়ে রিংড়ে খাবে, পরিণামে সবাই আমার কথা তাই ভুলে যাবে। এই হলো জগৎ সংসার। কত আপনজন, কত বন্ধু, কত বান্ধব, শেষের দিনে সঙ্গের সাথে কেউ হবে। ঠাকুর ভবা পান্ডা বললেন কতর সোনারঙ্গ যেদিন হবে ভঙ্গ রে, তুই যেদিন পড়ে হবি নীল আকাশে যাবি ওরে কয়লা কত সরঙ্গ যেদিন হবে ভঙ্গরে, তুই যেদিন পুরে হবে নীল আকাশে যাবে উড়ে কয়লা, সেদিন জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে। বাবা আগুন জ্বলতে না চাইলে দেখবেন লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে যায়, মায়েরা জ্বালায় না? সেদিন জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি এই হাড়ের ভিতরে, সেদিন
সেদিন ঝালবে অঙ্গ খুঁজে খুঁজে সেদিন মারবে বাড়ি এই হাড়ের কি তোর পিঠের চামড়া যাবে খসে ও তোর পিঠে চামড়া সেদিন যাবে খুশি বল বল হাত বলাবে কে তোর গান নীল আকাশ যাবি ওরে কয়লা ধোঁয়া আর নীল আকাশে যাবি উড়ে কালারি ধোঁয়ায় দিন হরি নাম যাবে তোমার প্রাণ